তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে তোমাদের সাথে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন অনুশীলন সমাধান দিব দ্বিতীয় অধ্যায়ের। তোমাদের অনেক বেশি কমেন্ট ছিল যে তোমাদের এগুলো ধারাবাহিকভাবে দেওয়ার জন্য। চলো আমরা অনুশীলন সমাধানটা করে নিই। প্রথমে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেই। একে আছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব। আমরা সহায়তা করব। কি করব? সহায়তা। আমরা কোনো সহপাঠী বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব? আমি ধরে তাকে তুলব। সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করেছে। কি করেছে? সমৃদ্ধ করেছে। আমরা একে অন্যকে ঢ্যাস করব। আমরা একে অন্যকে সম্মান করব। কি করব? সম্মান করব। সকল পেশার প্রতি ড্যাশ দেখাবো, শ্রদ্ধা দেখাবো। কি দেখাবো? শ্রদ্ধা। 4 পরিবারের ছেলে ও মেয়ে সকলের ঢ্যাস অধিকার রয়েছে। সকলেরই সমান অধিকার রয়েছে। এরপরে যদি দেখি 5 সকলে ঢ্যাস কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয়। সকলে মিলেমিশে বা একসাথে। সকলে মিলেমিশে বা একসাথে কাজ করলে দেশের এবং পরিবারের উন্নতি হবে। এরপরে এখানে আছে সংক্ষিপ্ত প্রশ্ন, বাসার কাজ কিভাবে করলে সহজ হয়? বাসার কাজ ভাগাভাগি করে করলে সহজ হয়। তো এই প্রশ্নের উত্তরটা খুবই ছোট। তোমাদের কি বড় প্রয়োজন কিনা আমাকে জানাবে। যদিও আমি নিচে উত্তরগুলো অনেক বড় বড় করে দিব। সেম প্রশ্নের উত্তরগুলো তোমরা নিচে বড় আকারে পাবে। আগে ছোটটা একটু দেখে নাও। সংক্ষিপ্ত মানে একেবারে ছোট কথায়। বাসার কাজ ভাগাভাগি করে করলে সহজ হয়। এরপরে ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত? ছেলে ও মেয়ে সকলের প্রতি সম্মান ও সম্মানজনক ব্যবহার করা উচিত। এখান থেকে তোমরা আনসারগুলো লিখতে পারবে। বড় প্রশ্নগুলো আমি তোমাদেরকে আরও বড় থেকে দিব, তোমরা একটু ধৈর্য ধরো। আগে ছোট করে দিয়েছি, সেগুলো একটু দেখে নাও। একে কিভাবে আমাদের মাঝে সম্প্রীতি গড়ে ওঠে? আমরা একে অন্যকে সম্মান করলে, সাহায্য করলে, ভেদাভেদ না করলে এবং মিলেমিশে চললে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে। এই প্রশ্নটার উত্তর যদি বড় করে দেখো, যেমন কিভাবে আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে, এটা তোমরা পরীক্ষায় লিখতে পারবে। আমাদের মধ্যে সম্প্রীতি গড়ে ওঠে পারিবারিক ভালোবাসা, সম্মান ও সহযোগিতার মাধ্যমে। যখন আমরা একে অন্যকে মানুষ হিসেবে সম্মান করি তখন সমাজে শান্তি বজায় থাকে। সবাই যদি ধর্ম, বর্ণ, ভাষা, পেশা বা শারীরিক অবস্থার ভেদাভেদ না করে মিলেমিশে চলি তাহলে সম্প্রীতি তৈরি হয়। সুখে আনন্দ ভাগ করে নেওয়া, সমস্যায় সহযোগিতা করা সম্প্রীতি গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপায়। এছাড়া মতের অমিল হলে শান্তভাবে আলোচনা করা এবং সহনশীল মনোভাব রাখলে সমাজের সম্প্রীতি আরও শক্ত হয়। এভাবে আমাদের পরিবার, স্কুল ও সমাজ সুন্দর সম্পর্ক ও সম্প্রীতি গড়ে ওঠে। তো আশা করি তোমরা এই উত্তরটা পরীক্ষায় লেখার জন্য রাখবে। তোমাদের উত্তরগুলো কি আরও বড় করে প্রয়োজন আছে কিনা সেটা আমাদেরকে জানাবে। যদি তোমাদের আরও বড় প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি তোমাদেরকে দিব। আরও যেমন যেমন প্রয়োজন হয় শুধু আমাকে কমেন্ট করে জানালে হবে। 2 নম্বরে যেটা আছে, বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে তুমি কী রূপ আচরণ করবে? বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি যে রূপ আচরণ করব, আমি বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে ভালো ও সহানুভূতিশীল আচরণ করব, তাকে সাহায্য করব এবং কোনো অবহেলা করব না। তো এটা হলো ছোট উত্তরটা, যেটা আমাদের জাস্ট ধারণার জন্য। আমি বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে খুব ভালো, মানবিক ও সহানুভূতিশীল আচরণ করব। তাকে কখনো অবহেলা বা উপহাস করব না। তার কোনো কাজে অসুবিধা হলে আমি নিজের মতো করে সাহায্য করব। পড়াশোনা বুঝতে সমস্যা হলে তাকে বুঝিয়ে দেব এবং প্রয়োজনে শিক্ষকের সাহায্য নেব। খেলাধুলা ও দলগত কাজে তাকে অংশ নিতে উৎসাহ দেব যাতে সে নিজেকে আলাদা মনে না করে। আমি তাকে সম্মান করব এবং বন্ধুর মতো আচরণ করব। এতে সে আত্মবিশ্বাস পাবে এবং আমাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসা তৈরি হবে। এর পরবর্তীতে কোন বিষয় প্রয়োজন, কোন অধ্যায় প্রয়োজন নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে।